the public voice and fourth pillar of democracy. 69 দিন পর বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। 90% পাশের হারে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে 57 জন। তার মধ্যে খড়দহ রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের অহন চক্রবর্তী নবম স্থান অধিকার করেছেন। নবম স্থানে মোট 17 জন ছাত্রছাত্রী স্থানাধিকার করেছে। তার মধ্যে অন্যতম অহন চক্রবর্তীর প্রাপ্ত নম্বর 488। খড়দহ রহরার বাসিন্দা অহন চক্রবর্তী দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি গান করতে এবং গান শুনতে পছন্দ করে এই কৃতি ছাত্র। এই দিন রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের প্রাক্তন ছাত্রদের তরফে সঞ্জয় ঢালি উপহার তুলে দেন কৃতি ছাত্র অহন চক্রবর্তীর হাতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহরা রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মুরলীধরানন্দজি মহারাজ জানান, প্রত্যেক বছরই এইচএসে কেউ না কেউ 1 থেকে 10-এর মধ্যে স্থান পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অহন খুবই কৃতি ছাত্র, প্রত্যেকবার ক্লাসে প্রথম স্থান অধিকার করে সে। আমাদের স্কুলের সম্মান অক্ষুণ্ণ রেখেছে। প্রতি বছরই আমাদের উচ্চ মাধ্যমিকে প্রেস পায়, 1 থেকে 10-এর মধ্যে থাকে। এবছর অহন 9th হয়েছে, তাতে আমরা সবাই খুশি এবং আমাদের শিক্ষক মহাশয়ও সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়েছে। আর ছাত্ররা শুনলে তো ভীষণ খুশি হবে এবং আমাদের আজকে ডিআই স্যারও এসেছেন, তিনি একে সম্বর্ধনা জানিয়েছেন, তিনিও খুব খুশি। ওর সাফল্যে আমরা খুব আনন্দিত। আপনার নামটা একটু বলুন। আমার নাম স্বামী মুরলীধরানন্দ, হেডমাস্টার, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, রহরা। অন্যদিকে মা লিলি চক্রবর্তী জানান, অহন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্সের থাকার দরুন অত্যাধিক গরমের জন্য এই বিশেষ খাওয়াটি পরীক্ষার পর হবে। মানে বলে প্রকাশ করা যাচ্ছে না, এত খুশি, খুব খুশি হয়েছি। আপনি মানে আশা করেছিলেন এরকম? হ্যাঁ, আশা করেছিলাম, হয়তো আরেকটু ও চেয়েছিল আরেকটু ভালো, বেটার একটু, কিন্তু ঠিক আছে, এটাই খুশি, খুব খুশি। ছেলের খুশির জন্য ছেলে ভালো খাবার। হ্যাঁ, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে আমি করে দিতে পারবো না, কারণ রবিবার ওর পরীক্ষা আছে। এখন এই গরমে খাবে না, পরে করে দেবো পরীক্ষা শেষ হলে। আপনার ভালো নাম? লিলি চক্রবর্তী। খুব খুশি। হ্যাঁ, ছেলে কি ছোটোবেলা থেকে সিনসিয়ার ছিল? হ্যাঁ, ছোটোবেলা থেকে সিনসিয়ার। ও এখানে 2 থেকে মানে ফার্স্ট হয়ে আসছে আর কি, লং ফার্স্ট হয়ে আসছে। তো ও পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, আমাদের বলতে হয় না, সেই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। তা ঠিক খুব আমরা রেজাল্টে খুবই প্লিজ থাকি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 9ম স্থান অধিকার করার পর অহন ইচ্ছা প্রকাশ করে গবেষণা করার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অহন চক্রবর্তী জানান, মানে তেমন ফিক্সড কিছু ছিল না, ওই স্কুলে না এলে হয়তো 8-10 ঘন্টা। আমি আপাতত মানে আইএসআই বিস্টার্ট করতে চাই, মানে এন্ট্রান্স সামনে, মানে তারই প্রিপারেশান নিচ্ছি। আর মানে পরে স্ট্যাট নিয়ে পড়বার ইচ্ছা আছে। অ্যাম্বিশন মানে রিসার্চ করবার ইচ্ছা আছে এখনও। স্ট্যাট স্ট্যাটিস্টিক্স। তোমার এই যে আজকে এই সাফল্য, এর পেছনে তুমি কার অবদান? মা, বাবা, মহারাজ, স্যারেরা। পড়াশোনার পাশাপাশি কী করতে হবে? গান শিখি। খেলাধুলা তেমন করা হয় না। তোমার ফেভারিট কিসে? মানে যে কোনো ছবি, খেলাধুলা বা না, মানে খেলাধুলা বা সাহিত্যিক বা কোনটা তোমার ফেভারিট? কোনটা ফেভারিট? হ্যাঁ, মানে গানই করি, তেমন গল্পের বই পড়া হতো না। তার ফেভারিট গায়ক? হ্যাঁ, পণ্ডিত অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী। তোমার ভালো নাম? অহন চক্রবর্তী। You are watching Gazette Media Network.